পাচ্ছি 25,000 কিলোমিটার এখানে বাইকটা চলেছে। তো 25,000 কিলোমিটারের মধ্যে বাইকে কি কি চেঞ্জ করতে হয়েছে? ডিস্ক প্যাড কতবার চেঞ্জ হয়েছে? এই ডিস্ক প্যাড পেছনে সকারে কখনো প্রবলেম হয়েছে? আর এছাড়া তুই অফ ক্যামেরা বলছিলি যে বাইকটার নাকি হলো ওই ক্লাচ প্লেটও নাকি পুড়ে গেছিলো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম পালসার 125 একদম নতুন একজন কিনেছিল, তো তার এক্সপিরিয়েন্স। তবে আজকে যেই বাইকটা আমি দেখাবো সেই বাইকটা অলরেডি 3 বছর বয়স হয়ে গেছে, কারণ ও 3 বছর ধরে চালাচ্ছে। আর যার বাইক আমি তাকে ডাকবো আকাশেরই বাইক। তোমরা ওকে আগের ভিডিওতে দেখেছিলে যে টিভিএস এনটকের মালিক। তবে কিন্তু ও আগে এই বাইকটা কিনেছে আর এই বাইকটা কিন্তু 3 বছর ধরে চালাচ্ছে। তো ওকে আজকে জিজ্ঞেস করবো 3 বছরের এক্সপিরিয়েন্স কেমন। তো আকাশ, প্রথমে বলি বাইকটা কেমন ছিল, 3 বছর চালালি কেমন লাগলো? বাইকটা চালালাম বলতে বাইকটা চালাতে খুবই ভালো, 125 সেগমেন্টের আমার মতে যে এটা খুবই ভালো বাইক, কিন্তু এর কিছু ডাউনফলও আছে যেগুলোর জন্য খুব সমস্যা হয়। এটা মানে এটা ভালো 150 সিসি 160 সিসি বাইকেও যেরকম খরচা সেম এক খরচা চলে আসে, মানে 150 সিসির বাইকেও যা খরচ 125 সিসি বাইকেও কি সেই সেম একই খরচ। আচ্ছা, তারপরে আছে মাইলেজ কেমন আসছে 3 বছর সার্ভিসিং করে? মাইলেজ এখন কেমন দিচ্ছে বাইক? মাইলেজ আমি এখন 40 থেকে 45, মানে 125 সিসিতে কমই দিচ্ছে। আমার মনে হয় আরেকটু দেওয়া উচিত, কারণ গ্ল্যামার থেকে 50 হলে ঠিকঠাক। তো বাইকটা 3 বছরে রান করেছে, আমি একটু আগে দেখছিলাম প্রায় 25,000 কিলোমিটার। আমি এখানে দেখতে পাচ্ছি 25,000 কিলোমিটার এখানে বাইকটা চলেছে। তো 25,000 কিলোমিটারের মধ্যে বাইকে কি কি চেঞ্জ করতে হয়েছে? বাইকে চেঞ্জ বলতে সামনে হাইড্রোলিক অয়েল সিল, পেছনে আচ্ছা, মানে এই অয়েল সিল কেটে গেছিল? হ্যাঁ, অয়েল সিল যাবে 3 বছর চালানো মানে। আচ্ছা, টায়ার আছে? টায়ার তো ওটা ঘষবেই, কারণ 25,000 কিলোমিটার চলেছে। আর কি কি? ব্যাটারিও ডাউন হয়ে গেছিল। আচ্ছা, এটা কি কিক স্টার্ট ছিল তখন? হ্যাঁ, কিক স্টার্ট তো রয়েছে। আর কি কি প্রবলেম ছিল বাইকটার মধ্যে? প্রবলেম তোমার এই 125-এ যখন ইনস্টা বেরিয়েছিল একটু আইসিইউতে প্রবলেম ছিল, যেই টাইমটাই বেরিয়েছিল। এখনকার যেগুলো নতুন আছে সেগুলো ঠিক আছে, মানে পুরনো যে ভেরিয়েন্টগুলোতে একটু আইসিইউতে প্রবলেম ছিল, কিন্তু এখন ওগুলো ঠিকঠাক হয়ে গেছে। আর এছাড়া তুই অফ ক্যামেরা বলছিলি যে বাইকটার নাকি হলো ওই ক্লাচ প্লেটও নাকি পুড়ে গেছিলো। ক্লাচ প্লেট একবার পুড়ে গেছে। মানে এই ক্লাচ প্লেটগুলো মানে মার্কেটে নর্মাল দোকানে কি পাওয়া গেছে নাকি শোরুম নিয়ে যেতে হয়েছিল? নর্মাল দোকানেও পাওয়া গেছিলো, কিন্তু শোরুম থেকে লাগানো আমি মনে করি যে ভালো। তো এখন 3 বছর চালানোর পর বাইকটাতে তো এত খরচ হচ্ছে, কি মনে হচ্ছে এটা কি কিনে সার্থক না? কিনে সত্যি কথা বলতে 125 সিসি সেগমেন্টে পাওয়ার যা দিয়েছে চালিয়ে ঠিক আছে, আমাদের মতো নিয়ম ছেলে যারা কিনতে আর কালারও খুব সুন্দর, আর প্রথমত মাস্কুলার লুক যে কোনো একদম চোখে সবার লাগবেই। আর সবথেকে বড় কথা পালসারের সব কটা মডেলই খুব দেখতে সুন্দর। আমি দেখাবো হেডলাইটটা, ঠিক আছে? হেডলাইটে ও লাইটটা মডিফাই করে রেখেছে, বাট এছাড়া দেখতে কিন্তু খুবই সুন্দর। আর ও এটাকে এটা কি লাগানো আছে? এলইডি লাগানো আছে, এলইডি লাগানো রয়েছে। সাথে কিন্তু ইন্ডিকেটারটা চেঞ্জ করে রেখেছে, আফটার মার্কেট লাগানো রয়েছে। আর গাড়ি কিন্তু একেবারেই খুবই ভালো। আর এছাড়া কিন্তু বলি, আর এরকম কখনো হয়েছে যে চেঞ্জ পকেট একদম প্রবলেম হয়ে গেছে? 3 বছর চালানোর পর বোঝা যাচ্ছে চেঞ্জ পকেটটা এখন পাল্টানো দরকার। মানে 3 বছর চালানোর পর ওর মনে হচ্ছে এখন চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, পেছনের সকারে কখনো প্রবলেম হয়েছে? পেছনের সকারে প্রবলেম কখনো প্রবলেম হয়নি। আচ্ছা, এরকম কখনো প্রবলেম হয়েছে যে বাইক চলতে চলতে কখনো আর স্টার্ট নিচ্ছিল না, এরকম কখনো প্রবলেম হয়েছে? ওটা ইসিউতে প্রবলেম বললাম, যেই সময়টাই বেরিয়েছিল প্রথম ইসিউতে প্রবলেম ছিল ওই কারণে। আচ্ছা, এই বাইকের এমনি সার্ভিসিং কস্ট কেমন আসে? সার্ভিসিং কস্ট প্রথম যেগুলো ফ্রি অফ কস্ট যেগুলো দেয়, ফ্রি তো মানে ধোয়াটাই ফ্রি, আর সব কিছু টাকা ওরা সবাই ধরে নেয়। ওই 500 টাকা 550 টাকা ফার্স্ট সার্ভিসে আসে, তারপরে দেন 1000 টাকা 1500 টাকা করে আসে। আচ্ছা, 1000 থেকে 1500 টাকার মধ্যে সার্ভিস হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু গাড়ির আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যে 3 বছর যেহেতু হয়ে গেছে গাড়িটা, একটু আর ধোয়ানো উচিত ছিল, তাই না? একটু ময়লা হয়ে রয়েছে গাড়িটা এখনও যদি রয়েছে। আচ্ছা, ব্যাটারি কি মানে সেলফে কি কোনো প্রবলেম ছিল নাকি? কোনো মানে ব্যাটারি ডাউন হয়েছিল? আর এছাড়া লাইট ফাইট সব ঠিকঠাক মোটামুটি আছে? আর পেছন টায়ারটা চেঞ্জ হয়েছিল? আর সামনের টায়ার তো মনে হয় এখন ওটাই চলছে? সামনেরটাও হয়েছে। আচ্ছা, এই ডিস্ক প্যাড কতবার চেঞ্জ হয়েছে? এই ডিস্ক প্যাড 5বার মতো ডিস্ক প্যাড, মানে 5,000 কিলোমিটার মতো চলেছে, তারপর আবার মানে 25,000 চলেছে, 5বার মতো চেঞ্জ হয়েছে। এছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু একদমই ঠিকঠাক। 3 বছরে কিন্তু ওর ওনারশিপে বলছে বাইক ভালোই, তবে কিছু মাঝে মধ্যে মেনটেনেন্স করতে হয়, যেগুলো কিন্তু নর্মাল বাইকে এটা স্বাভাবিক হবেই। কখনো এরকম হয়েছে যে ক্লাচের তার ছিঁড়ে গেছে বা এক্সিলারেটর নিচ্ছে না? সেরকম কোনো সমস্যা হয়নি। ওরকম কোনো সমস্যা হয়নি। আর এছাড়া বাইকটা এখন কেমন লাগছে? মানে এখন তো KTM 125 বেরিয়ে গেছে, পালসার বেরিয়ে গেছে, পাওয়ারফুল কোনটা মনে হয়?
পাওয়ারফুল তখন এখন টিভিএস রাইডার চলে এসে সব থেকে বড় কম্পিটিশন, টিভিএস রাইডার এক্সট্রিম চলে এসে নতুন নতুন মডেল। তো এখন কি মনে হয় যে এক্সচেঞ্জ করা উচিত নাকি আর এখনো চালানো উচিত আরও? এখনো চালানো যা আছে এখনো চালানো যায়, কারণ এর টক্কর একমাত্র রাইডারের পিকআপ আছে, তাছাড়া তোমার এক্সট্রিমের পিকআপ এর তুলনায় একদম। নেই। কারণ ওটাও টিভিএসের গাড়ি, কিন্তু হ্যাঁ এটাও কিন্তু একেবারে কথা বাজাজের কিন্তু একটা বিস্ট পালসার সিরিজ কিন্তু। তো কেমন লাগলো আজকে বাইকের রিভিউ অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী কী বাইকের কিন্তু বাংলা রিভিউ দেখতে চান। তো থ্যাংক ইউ।